রাতে মেঘা নামে এই মেয়েটির হঠাৎ ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার সারা ঘরে জলে ভর্তি, কিন্তু বুঝতে পারে না এই জলটি আসলে কোথা থেকে আসে। তাই সে বাইরে এটি চেক করতে গেলে এমন সময় তাদের বাড়ির কাজের মহিলা শান্তি হঠাৎ চুল খোলা অবস্থায় তার সামনে চলে আসে, যেটা দেখে তারা দুজনে দুজনকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মেঘা শান্তিকে রাতে এমন ভূতের মতো ঘোরার জন্য বকতে আরম্ভ করলে শান্তি কেঁদে বলে সে কারো কান্নার আওয়াজ শুনে এখানে এসেছে। তাছাড়া সে আরো বলে সে যখন ঘুমোচ্ছিল তখন নাকি কেউ তার মুখে জলের ঝাপটা দিয়েছিল, যখন চোখ খোলে তখন সে কাউকেই দেখতে পায় না। শান্তি মেঘাকে জানায় তার মনে হয় এই বাড়িতে নিশ্চয় কোনো গড়বড় আছে, যেটা শুনে মেঘা শান্তিকে বকা দিয়ে ঘুমোতে যেতে বলে। আসলে মেঘা একজন সিঙ্গেল মাদার ছিল, যে কিছুদিন আগেই এই বাড়িটি ভাড়া নিয়েছে তার মেয়ে সিনুকে নিয়ে থাকার জন্য। কিন্তু বাড়িটা নেওয়ার কিছুদিন পর থেকেই তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেমন সিনকে কোনো মহিলার এক গোজা চুল পাওয়া, ফ্রিজে মরা মাকড়সা পাওয়া, কখনো বা কারো কান্নার আওয়াজ শুনতে পাওয়া, যে ব্যাপারটা মেঘার কাছেও সন্দেহ জাগায়। তাই সে পরের দিন সকালে তার এক কলিগ বন্ধুকে নিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেটর যার নামে এক অন্ধ মহিলার সাথে দেখা করতে যায়। মেঘা একজন সাংবাদিক হয় যারা তাকে আগে থেকেই চিনত, তাই সে মেঘা সব কথা শুনে তাকে সাহায্য করতে রাজি হয় এবং তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। नेक्स्ट पार्ट के लिए कमेंट करो एंड डोंट फॉरगेट टू सब्सक्राइब।